আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আমরা আগামী নির্বাচনকে যাতে সফলভাবে দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা যাতে যেই যুদ্ধ গত 17 বছর করেছি সেই যুদ্ধের যে সফলতা সেই ফলটা যাতে আমরা ঘরে তোলার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং তিনি আগামীর যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রত্যেকটি মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন সবাইকে আগামী নির্বাচন যে একটি কঠিন এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেই বিষয়গুলো সম্পর্কে যে বিস্তারিতভাবে আমাদের সকল নেতৃবৃন্দকে বলেছেন তা আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন আমাদের এখানে যারা ঢাকা বিভাগের যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছে সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে একটি দল এক মনা হয়ে একটি পরিবারের মতো আমরা সবাই কাজ করি। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হত্যাকাণ্ড, নির্যাতন, বর্ণনীয় নির্যাতনের আমিও শিকার, যেটা 27টি মামলা হয়েছে আপনারা জেলখানায়, যে হাত ভাঙা আপনারা জানেন গত কয়েক বছর 2008 সাল থেকে দেখেছেন। সেই এত ত্যাগ তিতিক্ষার পর আমাদের অনেক নেতৃবৃন্দ এখন যোগ্য নেতৃত্ব একই আসনের সবাই কম বেশি মোটামুটি একই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যারা মনোনয়ন প্রত্যাশা করছেন তাদেরকে বার্তা দিয়েছেন একটি যে আমাদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে দল যাকে নমিনেশন দেবেন তার পক্ষে সবাই একান্না হয়ে কাজ করতে হবে আমাদের দল এবং দেশকে রক্ষা করার জন্য। দেশের স্বাধীনতা এসেছে এই সার্বভৌমত্ব এবং হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে যে আন্দোলন সংগ্রাম হয়েছে এই গণতন্ত্র পুনরুদ্ধার করে সেটাকে স্থায়ী রূপদানের জন্য আমাদের দল অগ্রণী ভূমিকা পালন করে আসছে প্রত্যেকটি যে কোনো সময় সকল সময় গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখে। সেই আন্দোলনে এত ক্ষয়ক্ষতির পরেও যে সুযোগ এসেছে এই সুযোগটা গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ এবং টেকসই গণতন্ত্র উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা তার সময় দিনরাত যে কাজ করে যাচ্ছে এই আমাদের নেতাকর্মী এত ত্যাগ তিতিক্ষার পর এই সুযোগটা আমরা কোনোভাবে হাতছাড়া না করি আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা যেন কাজ করি এবং আমরা সেটাতে যারা তারেক রহমানের যে বক্তব্য এই সব বক্তব্যে আমরা সকল যারা মনোনয়ন প্রত্যাশী সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমরা নিজেরাই সংকল্পবদ্ধ। দেখেন আসলে কিন্তু আজকে এখানে যে কোনো প্রার্থী বাছাই বা প্রার্থীর বিষয়ে কোনো সিদ্ধান্ত ওইভাবে দেওয়ার জন্য আজকে এখানে ডাকা হয় না। আজকে এটা ছিল আমাদের একটা মত বিনিময় সভা। এই সভাতে প্রতিটা বিভাগের সম্ভাব্য প্রার্থী যারা মূলত তাদেরকেই এখানে একটু গুরুত্ব দিয়ে ডাকা হয়েছে এবং আমাদের নেতা ওনার আমাদের ভবিষ্যৎ নির্বাচন এবং দেশের পরিস্থিতি নিয়ে আমরা যে বিভিন্ন সময় বিভিন্নভাবে কিছু এখনো আশঙ্কা আমাদের ভিতর রয়ে গেছে যে এখনও যথাসময় নির্বাচনটা হবে কি না, সুষ্ঠুভাবে হবে কি না, নাকি দেশ অন্য কোনো পর্যায়ে চলে যাবে, এই সমস্ত বিষয়ে মূলত আমাদের নেতা আমাদেরকে একটু সতর্ক করেছেন এবং সবচেয়ে যে মূল কথাটা বলেছেন সেটা হচ্ছে আমাদের সকলকে নির্বাচনের প্রসঙ্গে বলেছেন যে প্রার্থী তো যে কোনো একজনকে মনোনয়ন দেওয়াই হবে, কিন্তু আমরা যেন ঐক্যবদ্ধ থেকে বিগত দিনে যেভাবে দলটাকে সংগঠনকে আমরা ধরে রেখেছি সেইভাবে যেন আমরা আগামীতে যেন সবাই ঐক্যবদ্ধ থেকে যে কোনো কিছু মোকাবেলা করে দলকে সংগঠনকে যেন আমরা ধরে রাখি।